হঠাৎ করে দেখলাম রাত্রিবেলা দুটো মোচা আনা হয়েছে। তো কালকে বৃহস্পতিবার রাত্রিবেলা মোচাটা রান্না করা হবে। তো এটা রাত্তিরের ভিডিও। তো আমি বানিয়ে রেখেছিলাম মোচা দুটো দিয়ে যাওয়ার পরে। তো দেখুন দুটো মোচা কি সুন্দর টাটকা, টাটকা একজন পেড়ে আমাদের বাড়িতে দিয়ে গেছে। মানে আমার শাশুড়ি মা দিতে বলেছিলেন তো দিয়ে গেছে। তো আ কালকে এটা রান্না হবে। তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আমি রেণুকা। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-টান করে চলে এসেছি আজকে রান্নাঘরে। রান্নাঘরে বানিয়ে আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে ছুটির দিন। সেইজন্য এসে বানিয়ে ফেলেছিলাম। ১ম এ বসিয়ে ফেলেছি চা, তারপরে এখানে বানিয়ে ফেলেছি সাবুর খিচুড়ি। সাবু দিয়ে একটু সবজি দিয়ে এবং আ হালকা একটু অল্প ডাল দিয়ে তো আপনারা যারা খিচুড়ি বানিয়ে খেয়েছেন নিরামিষের মধ্যে এই খিচুড়িটা কিন্তু অমৃত সমান। অনেকে কিন্তু বানিয়ে খায়, ডালিয়া বানিয়ে খায়, খিচুড়ি বানিয়ে খায়। আবার অনেকেই সাবুদানা দিয়ে ঝুরো, ঝুরো খিচুড়িও বানায়। কিন্তু আমি এখানে একটু ডাল দিয়েছি বলে খিচুড়িটা একটু ঢেলা, ঢেলা বানাবো। তো দেখুন এখানে চা হয়ে গেছে। বড়মশাই, শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছি এবং বড়মশাইয়ের জন্য আমি প্লেটে করে চা নিয়ে চলে যাচ্ছি। তো বড়মশাইকে দিয়ে দেবো। আজকে ছুটির দিন ওর তো মানে বাড়িতে। তো দেখুন এখানে খিচুড়িটা আমি আস্তে, আস্তে এটা কি হয় বলুন তো খুব তাড়াতাড়ি তলাটা বসে যায়। তাই জন্য সবসময় কিন্তু নাড়তে হয়। মানে খুন্তি দিয়ে সবসময় তলাটা দেখতে হয় যে বসে গেছে কিনা। আর এই যে এই সেই দুটো আ মোচা যেটা আজকের রান্না হবে, কালকে আনা হয়েছিল। তো মোচা দুটোকে আমাদের বাড়ির যিনি হেল্পিং হ্যান্ড আছেন কাকিমা মোচা দুটো কেটে দেবেন। কারণ আমি মোচা কাটতে পারি না বলা ভুল, পারি। কিন্তু উনি যেহেতু আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড তাই উনি করে দেবেন। তো না আসলে আমরা করে নিই। তো এখন এখানে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। কেমন দেখতে হচ্ছে অবশ্যই জানাবেন। অনেকে ঘি দিয়ে খায় এর মধ্যে মানে এর উপরে ১ ফোঁটা ঘি দেয়। কিন্তু আ আমি ঘিটা দিইনি। কারণ আমি ঘি খেতে পছন্দ করি না। মানে আমার হাসব্যান্ডকে দিতেও পছন্দ করি না। আমি যেহেতু ডায়েটের মধ্যে আছি তাই খিচুড়িটা খাইনি। মানে আমি যখনই খাই খেতাম তখন ঘি দিতাম না। কারণ আমার ভালো লাগে না। তো ওইজন্য ওকে সিম্পলি এটা দিলাম আর শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছিলাম। আমি খেয়েছিলাম হালকা একটু ওটস। ওটস খেলে আমার খুব আ কিরকম অম্ল হয়। কিন্তু তবুও আমি আজকে একটু ওটস খেয়েছি। আর দেখুন এখানে আমি আ ঢেঁড়সের তরকারি বানাচ্ছি। ঢেঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে। কারা, কারা বাড়িতে এটা নিরামিষের দিন বানান অবশ্যই জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। তো তোমাদেরকে আমি এই রেসিপিটা দিয়ে দিতে পারি। তো ১ম এ ঢেঁড়স, টমেটো তেলের মধ্যে একটু হালকা করে ভাজিয়ে নিতে হবে। তারপর সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে নুন, হালকা হলুদ। হলুদটা কিন্তু বেশি দেওয়া চলবে না। অল্প হলুদ দিতে হবে। অল্প হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা। আর তার মধ্যে দিয়েছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা ছেঁকে দিতে হবে অবশ্যই। এটা কিন্তু মানে এমনি দিলে ভালো লাগে না খেতে, গালে পড়ে। তো শাশুড়িমা বললেন ১ গ্লাস মানে 1/2 গ্লাস মতন একটু গরম জল দাও। তো আমি গরম জল দিয়ে দিলাম শাশুড়ি মাকে। এখানে মিনি বিড়াল আর অমনি সেই সময় চলে এলো ঝমঝম করে বৃষ্টি। তো বৃষ্টি দেখলে তো আর লোভ সামলানো যায় না। সেইজন্য ভিডিওটা বানিয়েই ফেললাম। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। আমি রান্নার মধ্যে ব্যস্ত ছিলাম। কিন্তু তবুও ভাবছিলাম একটু যদি যেতে পারতাম, একটু যদি ভিডিও বানাতে পারতাম খুব ভালো লাগতো। তো দেখুন যেই বলা সেই কাজ। তো চলে এলাম ভিডিও বানাতে। তো বেশি দূর যাইনি কারণ সকালে স্নানটা হয়ে গিয়েছিল। সেজন্য ভেজাভেজি করিনি। মানে হালকা করে একটুখানি সামনে থেকে ভিডিওটা বানিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। তো দেখুন এখানে আমাদের মিনি বিড়ালটা ওখানে ঘোরাঘুরি করছে ওরা খাবে বলে। তো যেহেতু বৃষ্টি পড়ছে ওইজন্য মা ওদেরকে বাইরে খেতে দিতে পারেনি। তো ঘরের মধ্যেই দেবে। তো কি করবে জানি না। আমি অতটা লক্ষ্য করিনি। তো এখানে পরিমাণ মতন দিয়েছি নুন, পরিমাণ মতন একটু বাতাসা মানে আমার মিষ্টি দেয়, কেউ চিনি দেয়, কেউ বাতাসা দেয়। তো আমি এখানে ২ টো বাতাসা দিয়েছি। মানে একটু হালকা মিষ্টি, মিষ্টি, হালকা ঝাল, ঝাল এবং নোনতা হওয়ার জন্য। এই ঢেঁড়সের সর্ষে বাটা দিয়ে ঝালটা কিন্তু আমার শ্বশুরমশাই, আমার বরমশাই, আমার মানে বাড়িতে সবাই এটা পছন্দ করে। সেজন্য এটা বানিয়ে ফেলেছিলাম। আর এখানে ঢেঁড়সের তরকারিটা করতে, করতে এখানে কাকিমা এখানে মোচাটা কেটে দিয়ে দিয়েছে। আমাদের কাকিমা দেখুন ইনি কিন্তু খুব ভালো এবং অনেক খাটুনতে মানুষের মানে কি বলবো একদম মনের মতন একটা কাকিমা। তো এই কাকিমা কিন্তু আমাদের অনেক কিছু হাতে, হাতে করে দেন এবং এক্সট্রা অনেক কাজ করে দেন যেটা অনেকে মনে করেন যে আ কাকিমা করতে দেন। তো আমি একদিকে ব্যস্ত ছিলাম তো ওইজন্য কাকিমা আমাকে আ দেখুন এখানে আ মোচাটা বসিয়ে দিয়েছে জলের মধ্যে সিদ্ধ করতে আর বললাম গ্যাসটাও জ্বেলে দিতে, তো গ্যাসটাও জ্বেলে দিল। তো বলল, "সর বৌমা আমি জ্বেলে দিচ্ছি।" তো আমি দৌড়ে চলে গেলাম ঠাকুরমশাই এসছে ঠাকুর মন্দিরে সেইজন্য পুজো হচ্ছিল। প্রতি বৃহস্পতিবার কিন্তু এভাবে ঠাকুরমশাই আসে এবং ঠাকুরগুলোকে মালা দিয়ে সাজানো হয়। মানে আমাদের মা বাড়িতে যে প্রতিষ্ঠিত মা আছেন, আ লক্ষ্মী ঠাকুর আছেন আর সমস্ত ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজানো হয়। আর এখানে দেখুন আজকে আলতা সিঁদুর দিয়ে দিয়েছে মাকে।
আর এখানে ঠাকুরমশাই পুজো করছেন, তো আমি উপরে ভিডিও করতে এসেছিলাম সেই জন্য। তারপরে দেখুন পুজো হয়ে গিয়েছে, আরতি হয়ে গিয়েছে। তারপর আমি ঠাকুর মন্দিরের গেটটা দিয়ে আমি নিচের দিকে নেমে যাচ্ছি। তো এখানে দেখুন আমাদের যেহেতু ছাদে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে সেই জন্য ছাদে গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ভিজে গিয়ে এখন সবুজ সবুজ আরও দেখাচ্ছে। এখানে একটু দেখিয়ে নিলাম। তো তারপরে আমি নেমে যাব নিচে, আবারও চলে গেছি রান্নাঘরে। ঢ্যাঁড়সের ঝালটা এখানে লাভিয়ে নিয়েছি, কেমন দেখতে হচ্ছে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে চান তো অবশ্যই খাবেন। আর এখানে ঢ্যাঁড়সের ঝালটা রেডি করে নিয়েছি। তারপরে এখানে দেখুন চাটনি করেছিলাম, আমের চাটনি। আমের চাটনিটা একটু টক টক মানে একটু ঝোল টাইপের করেছিলাম, কারণ আমার শ্বশুরমশাই ওরকমই আমের চাটনি খেতে ভালোবাসেন। আর নিয়েছিলাম গন্ধরাজ লেবু কেটে। তো এই আজকের রান্না আমার হয়ে গিয়েছে, আর মোচাটা ওদিকে সিদ্ধ হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থাকবেন সবাই।